অভিজ্ঞতা না থাকায় জামায়াত দেশ পরিচালনায় ব্যর্থ হবে। মেজর হাফিজ। ভোলার লালমোহন থেকে শাহিন কুতুবের প্রতিবেদনে। ভোলা ৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তাদের নিজেদের মধ্যে অনেক মতবিরোধ আছে। এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে না, বাংলাদেশ মতো দেশের রাষ্ট্র চালাবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় অভিজ্ঞতাহীন একটি দল। তারা ক্ষমতায় এলে অভিজ্ঞতার অভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবে। সোমবার বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, 40টা বছর ধন সম্পদের দিকে তাকাই নাই, কোনো ধরনের অপকর্ম করি নাই, 2 পয়সা ঘুষ খাই নাই, চেষ্টা করেছি তার মন্ত্রী মানুষের খেদমত করার জন্য। এমন ব্যক্তিকে এমপি বানানো যাবে না যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়। বিদেশি কূটনীতিবিদদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তিনি দাবি করেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে। দলটি ক্ষমতায় এলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালনা করে উন্নয়ন নিশ্চিত করবে। নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ ও ওষুধ সরবরাহ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। ড. মুহাম্মদ ইউনুস প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনুস নোবেল বিজয়ী ও সম্মানিত ব্যক্তি। দেশে বিদেশে তার সুনাম রয়েছে। তবে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা না থাকায় গত ১.৫ বছরে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হয়নি। এছাড়া জামায়াতি ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দলটি ১৪৪৭ সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছিল। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় জনসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।